আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলে আসছি আপনাদের মাঝে বড় একটা ভিডিও নিয়ে, গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ নিয়ে। তো সবাই একটু আমার পাশে থাকবেন, সবাই একটু বেশি, বেশি করে ভালোবাসা দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানে পিঠা, সাতপুতি পিঠা। এটা আমাদের দেশে সাতপুতি পিঠা বলে। তো কয়েকদিন থেকে আমার পিঠা খাইতে মন চাইছে। তাই মাকে বলছি, মা আমাকে একটু সাতপুতি পিঠা বানিয়ে দাও। তো এই চাউলের আটাগুলো মানে বাজার থেকে কেনা, বাড়িতেও অনেক সময় আমাদের ঢেঁকিতে কোটা হয়, কিন্তু এবার ঢেঁকিতে কোটা হয়নি, এর জন্য বাজার থেকে কিনে নিয়ে আসছে। তাই একটু টেনশনে আছি, আসলে বাজারে কেনা আটার পিঠা কি ভালো হবে, পিঠা কি ফুলবে, মচমচ করবে? তো দেখা যাক আসলে কি হয়। আটাগুলো সুন্দরভাবে মা গুলিয়ে নিয়েছে। ঢেঁকির আটা কিন্তু হালকা গরম পানি দিয়ে গুলাতে হয়, আর এটা হলো মানে কেনা আটা, এর জন্য এটা ঠান্ডা পানি দিয়ে গুলাতে হবে। তো অনেকে বলে এটা কাচি ঠোকা পিঠা, অনেকেই বলে সাতপুতি পিঠা, অনেকেই বলে পাঁচপুতি পিঠা। তো যাক, সবগুলো নামে আমরা পরিচিত, সবগুলো নামে আমরা জানি। এখন কার এলাকায় কী নাম বলে সেটা আমি জানি না। তো সুন্দরভাবে পাঁচপুতিতে গোলাগুলো দিয়ে দিছে, দেওয়ার পরে যে সুন্দরভাবে ঢেকে দিছে মা। ঢেকে দেওয়ার পরে এই যে সুন্দরভাবে কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো ফুলছে। আর অনেক সুন্দর হয়েছে, একদম ফ্রেশ হয়েছে। দেখে তো মন চাইতেছে যে খাই এখনই। খাওয়ার জন্যই বানানো, অবশ্যই খাবো, খাবো না কেন, তাই না? মানুষের পেটের জন্যই তো সব কিছু, পেটের জন্যই মানুষ কত কী করে। এই খাওয়া পড়ার জন্যই তো আমাদের দুনিয়াটা। এর জন্য খাইতে হবে, পড়তে হবে, ভালো থাকতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, হাসি খুশি থাকতে হবে। পিঠাগুলো দেখেন কত সুন্দর হইছে, একদম সাদা ধবধবা হইছে। বোনের ছেলের জন্য পিঠা এখনো মানে বানাতে, বানাতে কিছু খেয়ে ফেলছি, তো কিছু আছে, তো এই যে বাটিতে তুলছে মা। পিঠাগুলো আমি দিয়ে আসবো। বাটিতে তুলে সুন্দরভাবে একটু মাংসের তরকারি দিয়ে, পিঠা দিয়ে আমাদের মানে পিচ্চিকে, বাবাকে, ছোট বাবাকে দিয়ে আসবো পিঠা। সে অনেক মজা করে খাবে। নানা নানির কাছেই তো নাতিপুতির আবদার থাকে, তাই না? দেখেন পিঠাগুলো আজকে আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আ কি বলবো? আসলে একটা জিনিস রান্না করলে যদি মন মতো হয়, একটা জিনিস তৈরি করতে গেলে যদি ভালোভাবে যদি হয়, মানে অনেক সুন্দর হয়, সেটা কি বলবো? মনের মধ্যে কিন্তু অনেক খুশি হয় আর অনেক ভালো লাগে। মানে এতটা ভালো লাগে, সেটা মানে বলার মতো না। খুব ভালো লাগে কিন্তু। তো আসলে পিঠাগুলো আজকে অনেক সুন্দর হয়েছে। এই পিঠা আর সাথে নিয়ে আসবো একটু মাংসের তরকারি দিয়ে ছেলের জন্য পাঠিয়ে দিব। তো আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী পিঠা, সাতপুতি পিঠার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে? সব কিছু কিন্তু জানাবেন। এই যে এখানে একজন ট্যাটন খেতে বসেছে। খেতে বসেছে একজন ভাইয়ের মেয়ে ভাতিজি খেতে বসেছে। পিঠা দেখে খেতে বসেছে। সুন্দর করে খাচ্ছে, কি সুন্দর করে। আর তো আমার বোনের ছেলের জন্য এখানে তুলে রাখছি। এখন এগুলো নিয়ে চলে যাব তাকে খাওয়ানোর জন্য, তাকে দিতে। আমার মা সকাল সকাল রান্না করতে চুলার পরে এসে গেছে। খড়ির চুলাতে আমাদের রান্না। আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবন। এর জন্য আমাদের সব কিছু মানে গ্রামীণই আর কি। তো আজকে অনেকগুলো রান্নার আয়োজনই আছে। সবজি রান্না হবে, মাংস রান্না হবে, গরুর মাংস রান্না হবে, মুরগির মাংস রান্না হবে, পোলাও হবে, সেমাই হবে, অনেক কিছুই হবে। কারণ ঈদের মধ্যে সেইভাবে, ঈদের পর থেকে শুধু আমরা বিয়েই খাচ্ছি, বিয়ে খাচ্ছি, এর জন্য বাসায় সেভাবে রান্নাবান্না করে খাওয়া হয়নি। ঈদের দিনে আমরা যা খাইছি, ঈদের পরের দিন থেকে বিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে আবার মাকে বলছি আজকে একটু সব কিছু রান্না করো, আবার আজকে একটু ঈদের মতো করে একটু আনন্দ করে সবাই মিলে একটু মজা করে খাবো। এর জন্য মা সব আয়োজন নিয়ে বসে গেছে রান্না করতে। আমাদের মাটির চুলা, মাটির বাড়ি, মাটির সব কিছু খড়ি দিয়ে রান্না করা হয়, একদম গ্রামীণ পরিবেশের মতো। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। পেঁয়াজ তুলে দিছে মা এদিকে কড়াইতে, কড়াই কিন্তু কালো হয়ে গেছে। মশলা এখন দিয়ে দিলাম, মা মশলা দিয়ে এখন নাড়াচাড়া করবে। সর্বপ্রথম গরুর মাংস রান্না হবে, আর গরুর মাংস আমার খাওয়া হয় না, এর জন্য আমার জন্য আবার মা রান্না করবে মুরগির মাংস। এছাড়া গাছে কিছু সাজনা ছিল, সাজনা ডাঁটাগুলো আমি বলছি একটু আলু দিয়ে চচ্চড়ি করতে। সাজনা ডাঁটা আমার অনেক ভালো লাগে। তো গরুর মাংস কষাতে দিয়ে দিছে, এখানে গরুর মাংস রান্না হবে। গরুর মাংস রান্নার পর আমরা আরও বিভিন্ন কিছু মা রান্না করবে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু কিছু করে তুলে ধরে, কিছু কিছু করে আপনাদেরকে দেখাই, যেটা আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো মাংস কষানো প্রায় হয়ে যাওয়ার মধ্যে, মাংস কষানো হওয়ার আগে আলু দিতে হয়। তো আলু অনেক বড় বড় করে কেটে মাংসের মধ্যে দিলে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার মাংসের চেয়ে আলুটাই বেশি ভালো লাগে। এর জন্য আমি প্রতিটা তরকারিতে মাকে বলি যে আলু দিতে। আলু সব কিছুই আমার কাছে খুব ভালো লাগে। আলু ভর্তা, আলুর ঝোল, আলুর চচ্চড়ি, আলু ভাজি, সব কিছুই। তো এখানে গরুর মাংস রান্না হচ্ছে। জ্যৈষ্ঠ মাসে তো ফল হিসাবে আমরা আমটাই বেশি খাই, কারণ আমটা আমরা বাঙালি বেশি ভালোবাসি। আর এই সময় কিন্তু ভরপুর পাকা পাকা আম, এর জন্য এক
ঝাঁকা আম নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। এইদিকে গ্রামীণ পরিবেশে মাটির চুলাতে কিন্তু রান্না শুরু হয়ে গেছে আজকে বিকালে। এখানে বাটির মধ্যে মাছ আছে, পেঁয়াজ, মরিচ, ঝাল, লবণ সব কিছু একসাথে দিয়ে রাখা আছে। এই মাছটা কিন্তু ভর্তা করা হবে। এটা কিন্তু গড়ই মাছের ভর্তা। অনেকে বলে চ্যাং মাছ গ্রামের ভাষায়, অনেকে বলে গড়ই মাছ। আর এখানে কিন্তু পাঙ্গাস মাছ ভুনা করা হচ্ছে। পাঙ্গাস মাছে কিন্তু গাঢ় করে ভুনা হবে, মাছের ঝোল করা হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে সেই মজা হবে। আর পাঙ্গাস মাছটা কিন্তু আমার অনেক প্রিয়। মাছের মধ্যে আমি বেশি পাঙ্গাস আর সিলভার কাপ মাছটাই কিন্তু বেশি আমি খাই। তো তোমরা কে কে আমার মতো সিলভার কাপ পাঙ্গাস মাছ পছন্দ করো কমেন্টে জানাবে কিন্তু। আর এইদিকে কিন্তু মাছ মানে চুলার উপরে মাছের ভর্তা করব, সেজন্য এটা কিন্তু বসানো হয়ে গেছে। অনেকগুলো মরিচ দেওয়া আছে, ঝাল দেওয়া মানে কাঁচা মরিচ দেওয়া আছে যেন ঝালটা বেশি হয়। আর ভর্তা ঝাল না হলে তো ভালো লাগে না। ভর্তাতে প্রচুর পরিমাণে ঝাল লাগে। এর জন্য অনেকগুলো মরিচ দিয়ে সুন্দরভাবে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে কিন্তু একবারে মানে কড়াই ভর্তি করে পানি দিয়ে দিব যেন বেশি সিদ্ধ হয়। একবারে ভালোভাবে সিদ্ধ না করলে কিন্তু আবার ভালো লাগে না। ভালোভাবে সিদ্ধ করব, করে মরিচগুলো কিন্তু একবারে যখন গলে যাবে তখন সুন্দরভাবে কিন্তু ঘুটনি দিয়ে ঘুটে আমরা ভর্তাটা করে ফেলবো। তো এই যে ঝোল দিয়ে দিছি, কিন্তু ঝোল আরও দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটা কিন্তু একেবারে কাঁচা পেঁয়াজ দিয়ে আবার সরিষার তেল দিয়ে সুন্দরভাবে কিন্তু ভর্তা করা হবে। আর এদিকে কিন্তু ভাজি করা হবে পাটের শাক। পাটের শাক কে কে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। আমার পাটের শাক ভাজি কিন্তু খুব ভালো লাগে। একদম লাল লাল মরিচ দিয়ে পাটের শাক ভাজি করব। সাথে কিন্তু শুকনা মরিচও ভাজা থাকবে। শুকনা মরিচে কামড় না দিলে তো শাকের টেস্টই মিটবে না, পাবো না। এখানে পেঁয়াজ মরিচ কাটা আছে, শাক তেলে দিব তার জন্য। এদিকে আকাশ প্রচুর মেঘলা হয়ে গেছে। ঝড় বৃষ্টি আসলো কি আসলো, আজ মনে হয় রান্না হবে না। দেখেন কি পরিমাণ বাতাসের গতি। আর আকাশের অবস্থা কেমন, একদম লাল কালো হয়ে গেছে আকাশ। জানি না আজকে কপালে খাবার আছে।